2026 সূর্যের বছর। দ্য রুটলেস কিং ইজ কামিং। কেমন যাবে 12টি রাশির ভাগ্য? মেডিকেল শাস্ত্রে একটা বিপুল একটা সুন্দর পরিবর্তন, ভালো পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনাটা কিন্তু প্রবল, কিন্তু মানে মেডিকেল সেক্টরটা অনেক ভালো আসবে। শেয়ার মার্কেটে যে বিষয়গুলো, এটা রবি রাহু এই দুটো গ্রহ কিন্তু ভীষণভাবে জড়িত রয়েছে। দুটো গ্রহ, তো রবির একটা প্রভাব রয়েছে শেয়ার মার্কেটের দিকে। তো সেক্ষেত্রে এটা সম্ভাবনা হবে যে শেয়ার মার্কেটের জায়গা কিন্তু আগের থেকে কিছুটা উন্নত হতে পারে এবং মানুষের ইনভেস্টমেন্টও কিন্তু অনেকটা ভালোর দিকে অগ্রগতি তাহলে ইনভেস্টমেন্ট করা উচিত। এবছর গ্রীষ্মকাল যখন পড়বে রবি, তখন কিন্তু যাদের একটু প্রেশার রয়েছে বা রোদের আলোতে যাদের কোনো মানে রোদের অত্যন্ত তাপদাহতে যাদের সমস্যা, তারা একটু রৌদ্র থেকে অ্যাভয়েড করতে পারলে ভালো। আচ্ছা, যে বছর সানস্ট্রোক হতে পারে, একটু কোনো অশান্তি হলো, ঝগড়া হলো, যে আমি কথা বলছি না মানে সেও কথা বলবে না, বা সে কথা বলছে না মানে আমি কথা বলছি না, এই ইগোর দরুন কিন্তু 2026-এ কিন্তু অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। আজকের পডকাস্টে আমাদের আলোচনার বিষয় 12টি রাশির ভাগ্য 2026-এ ঠিক কেমন যাবে। কোনো কোনো রাশির 2025-এ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তাদের হয়তো সেই চ্যালেঞ্জ এবছরও থাকবে। আবার কোনো কোনো রাশির অনেক ভালো সময় আসতে চলেছে। এই সমস্ত কিছুই আজকের আমাদের পডকাস্টের আলোচনার বিষয়। তাই আরও একবার স্বাগত জানাই খোলা পাতা এবং অর্পিতার আজকের পডকাস্টে নতুন একটা এপিসোডে। আজকের পডকাস্টে আমার অতিথি জ্যোতিষ আচার্য বাস্তুবিদ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুভাশিস দা, 2025 অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আমরা দেখেছি এবং যেটা শুরুতেই বললাম যে সূর্যের বছর কি হবে, প্রত্যেকের মনে অনেক আশাও রয়েছে যে 25-এর থেকে একটা ভালো সময় হয়তো আমরা দেখব। আবার অনেক টেনশনও রয়েছে যে এবছরও আমরা সেই 25-এ যে খারাপ জিনিসগুলো দেখেছি সেগুলোর পুনরাবৃত্তি হবে না। তো তো এই 12টা রাশির ওভারঅল মানে কিরকম যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা জানতে চাইবো যে 2026 ঠিক কিরকম ভাইবস নিয়ে আসছে আমাদের আচ্ছা, কাছে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে 2026 নিউমারোলজিক্যালি যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 1 হুম। সংখ্যাটা, এবং সেটা হচ্ছে সূর্যের সূর্য। সংখ্যা। অর্থাৎ এবছর সূর্য কিন্তু রুল করছে এই পুরো বছরটা। তাহলে সূর্য সংক্রান্ত অনেক ঘটনা কিন্তু এবছর ঘটবে। প্রথম কথা যেটা হচ্ছে, এবছর একটা একটা যেমন সকালবেলা সূর্য উদয় হলে কি হুম। হয়, মানুষের মন কিন্তু প্রফুল্ল হয়। একটা অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্যের উদয়। অতএব বছরের প্রথম থেকেই কিন্তু সেই সূর্য উদয়ের যে ঘটনাটা, মানে নতুন যে বছর পড়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনাটা কিন্তু আসতে থাকবে। অর্থাৎ আচ্ছা। মানুষের মনে কিন্তু একটা আনন্দ, একটা উৎফুল্ল, মানে অন্ধকার কেটে একটা আলোর মধ্যে প্রবেশ করা, ঠিক তেমনই জিনিস। অন্ধকার থেকে ভোর হচ্ছে আস্তে আস্তে, ঠিক তেমনই উপলব্ধি কিন্তু মানুষ কিন্তু করতে পারবে এবছর প্রথমেই সূর্যের যেহেতু বছর। এবং সূর্য কি আনে, সবকিছুর নতুনত্ব, নতুন জিনিস, নতুন প্রাণ ফিরে পাওয়া। অর্থাৎ এবছর কিন্তু নতুন জিনিসের অনেক জিনিসপত্রের কিন্তু আবির্ভাব বলুন বা নতুন জিনিসপত্রের হুম। আবিষ্কার বলুন, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। মানে যা বহুদিন ধরে হয়তো চেপে থাকা, লুকিয়ে থাকা, সেটার আত্মপ্রকাশ কিন্তু 2025 সেটা সালে ভালোর দিকে না খারাপ? ভালোর দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি। মানে 25-এর থেকে 2026 ভালো যেতে চলেছে 26 ভালো আমাদের। থাকবে। হুম। 26-এ কিন্তু এই নতুন জিনিসের কিন্তু মানুষের জীবনে কিন্তু আসবে। নতুন জিনিস কিন্তু আবিষ্কার হবে। বহুদিন থেকে যে জিনিসগুলো হয়তো লুকিয়ে রয়েছে সেই জিনিস কিন্তু আসবে। বহুদিনের প্রচেষ্টার সুফল কিন্তু এই বছর কিন্তু প্রাপ্তি হবে। 2026-এ প্রাপ্তি হবে। মানুষের চিন্তা ভাবনার অনেক উন্নতি বিকাশ ঘটবে কিন্তু এই 2026-এ। মানুষ নতুন করে চিন্তা করতে শিখবে এবছর। অনেক সুন্দর, সুন্দর চিন্তা ভাবনা থট হুম। কিন্তু এবছর 26-এ কিন্তু আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সূর্য কিন্তু আমাদের যে মেডিসিন, হুম। মেডিকেল, এই দিকটা কিন্তু রিপ্রেজেন্ট করে আচ্ছা। রবি। অতএব আমরা বলতে পারি অনেক নতুন ধরনের মেডিসিন
আবিষ্কার আবিষ্কার হবে। কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আচ্ছা। আমার তরফে আমার মনে হয়। অনেক রোগের ক্ষেত্রে কি হয়, অনেক মেডিসিন তৈরি থাকে না, হয় না, বা তার নতুন কোনো ফরমেশন মেডিসিনের আরো উন্নত মানের মেডিসিন হুম, সেগুলো কিন্তু আসতে পারে। মেডিকেল শাস্ত্রে একটা বিপুল একটা সুন্দর পরিবর্তন, হুম। ভালো পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু মানে এবছর। মেডিকেল সেক্টরটা অনেক ভালো বেশি। আসবে, ভালো আসবে। মেডিকেল সেক্টরটা কিন্তু হুম, ভালো আসবে। এবং এর সাথে, সাথে কিছু বিনিয়োগের দিক যদি আমি বলি, অর্থ বিনিয়োগের দিকে, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। যেমন সেটা হচ্ছে যে এটা আরো বিচার্য, ইন্ডিভিজুয়ালিটি তো একদম। অনেক কিছু বিচার্য। একটা ওভারঅল আমি একটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যেমন এই যে শেয়ার মার্কেটের যে বিষয়গুলো, হুম, এটা রবি, রাহু এই দুটো গ্রহ কিন্তু ভীষণভাবে জড়িত রয়েছে। হুম। দুটো গ্রহ। তো রবির একটা প্রভাব রয়েছে শেয়ার মার্কেটের দিকে। তো সেক্ষেত্রে এটার সম্ভাবনা হবে যে শেয়ার মার্কেটের জায়গা কিন্তু আগের থেকে কিছুটা উন্নত হতে পারে এবং মানুষের ইনভেস্টমেন্টও কিন্তু অনেকটা ভালোর দিকে অগ্রগতি কিন্তু তাহলে ইনভেস্টমেন্ট করবে। করা উচিত। আমার মনে হয় উচিত হবে। আর একটা জিনিস এটা হচ্ছে দুটো জায়গায় কিন্তু খারাপ আমি দেখতে পাবো বা আচ্ছা। দেখতে পাচ্ছি, যেটা হওয়ার সম্ভাবনা হুম, রয়েছে। এক, রবি যেমন মান, সম্মান, যশ, গভর্নমেন্ট জব সব বা দেয়। বা উচ্চপদস্থ হুম, চাকরি সেগুলো কিন্তু প্রদান করবে এবছর। হুম, হুম। ২০২৬ যারা অনেক চেষ্টা করছে তারা কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আচ্ছা। রয়েছে। অনেক জায়গায় ক্লিয়ারেন্স দেবে। হুম, ঠিক তেমনই রবি যদি কারোর জন্মচক্রে খারাপ অবস্থান করে, সেটা ইন্ডিভিজুয়ালি দেখাটা প্রয়োজন। তাহলে কিন্তু তার কিন্তু এই বছর এই তাদের যে বস রয়েছে, তাদের যে উচ্চপদস্থ হুম। ব্যক্তি তাদের সাথে কিন্তু ঝগড়া, অশান্তি, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারে তারা। আচ্ছা। এটা একটু মানে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি বেসে একটু দেখে নেওয়াটা প্রয়োজন। ১, ২ নম্বর রয়েছে মানুষের মধ্যে একটা ইগো কিন্তু কাজ কাজ করবে। করবে। হ্যাঁ, ইগো। এবং এটা অনেক অংশে প্রেমজ জীবন বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেটা এটাকে সব কিন্তু রাশির ক্ষেত্রেই। মানে ওভারঅল প্রত্যেকটা, হুম, কারণ একটা প্রভাব পড়ছে, একটা গ্রহের প্রভাব, রবির প্রভাবটা সার্বিক সবার উপরে এসে পড়ছে। একদমই। ইন্ডিভিজুয়ালিটি বারবার বলি, ইন্ডিভিজুয়ালিটি বিচার করা প্রয়োজন। সেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার কম বেশি ইত্যাদি পড়বে। কিন্তু এক্ষেত্রে বলছি ইন জেনারেল হওয়ার প্রবণতা বেশি থাকবে। যার খারাপ তত খারাপ বেশি হবে। যার হয়তো ভালো তার হয়তো কিছুটা অন্তত খারাপ প্রভাবগুলো পড়বে। তো অতএব এবছর একটা জিনিস সেটা হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা অনেক বেশি সুন্দর রাখা প্রয়োজন। নাহলে যাতে এবং ইগো কম করা উচিত। ইগো কম করা উচিত। মানে একটু কোনো অশান্তি হলো, ঝগড়া হলো, যে আমি কথা বলছি না মানে সেও কথা বলবে না, বা সে কথা বলছে না মানে আমি কথা হুম, বলছি না। এই ইগোর দরুন কিন্তু ২০২৬ এ কিন্তু অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। সেই দিকটা কিন্তু একটু মাথায় রাখা প্রয়োজন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আ রবি তার পিতাকে রিপ্রেজেন্ট করে। হুম। পিতা। তো পিতার সাথে বা পিতৃতুল্য ব্যক্তিদের সাথে যত ভালো সম্পর্ক রাখতে পারবে, ওই একটাই কথা, সেবা যত করতে পারবে, তত এবছরটা ভালো যাবে ২৬ টা। আচ্ছা। এবছর গ্রীষ্মকাল যখন পড়বে হুম, রবি, তখন কিন্তু যাদের একটু প্রেশার রয়েছে, আ বা রোদের আলোতে যাদের কোনো মানে রোদের অত্যন্ত তাপদাহতে যাদের সমস্যা, তারা একটু রৌদ্র থেকে এভয়েড করতে পারলে ভালো হয়। আচ্ছা, আমার যেটুকু আ বিবেচনা বা যেটুকু বিশ্লেষণ করতে পারছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে এবছর সানস্ট্রোক হতে পারে। আচ্ছা। মানে এই জায়গাটা থেকে একটু, হুম, তাই বলে কি মানুষ বেরোবে না? মানুষ কি মানে যতটা শরীরকে ঠান্ডা রাখা যায়, যতটা ততটা ছাতা ভালো। ইউজ করা মানে যায়, ওভারঅল যতটা ইগো কম ওভারঅল রাখতে হবে। ইগো কম রাখতে একটা হবে, আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলতে মেন্টালিটি হবে নিয়ে এবং চলতে হবে, স্বাস্থ্যের উপর নজর স্বাস্থ্যের রাখতে উপর হবে। নজর রাখতে হবে এবং বিশেষ করে গরমকালে তাপদাহ থেকে নিজেকে যতটা পারা যায় বাঁচিয়ে রাখতে হবে। কারণ রবি বছরে কিন্তু তাপদাহ কিন্তু অন্যরকমই একটা কার্য ঘটাতে পারে। আচ্ছা। ঘটাতে পারে। অতিরিক্ত গরমে অনেক রকম হুম, সমস্যা কিন্তু তৈরি হয়। সেদিক থেকে একটু সাবধানে আমাদের থাকা আচ্ছা। উচিত। প্রত্যেকের উচিত আমার। হুম। শুভাশিস দা, ইন্ডিভিজুয়াল প্রেডিকশন এ যাব। তার হুম। আগে ২০২৫ এর মাত্র কদিন বাকি রয়েছে। খুব খারাপ কি আমরা কিছু দেখতে চলেছি? আমরা আশা রাখবো অন্তত মানে গোটা বছর যেমন গেছে, বছরের শেষটা তার থেকে বেশ খানিকটা ভালো যাবে। মানে এই যে শেষ সময়টা শেষের যেটা যে কটা চলছে, দিন আমাদের এখন রয়েছে। আমার মনে হয় যে বিরাট কিছু আর সেরকম হুম, ঘটনাগুলো ইত্যাদিগুলো ঘটবে। তবে কিছু ছোটখাটো ঘটনাগুলো কিন্তু ঘটতে লাস্ট মুহূর্ত তো
লাস্ট মুহূর্তে কিন্তু কিছু একটা বলে না শেষ কামড় দেওয়া বা দিয়ে শেষ যেতে জিনিসটা পারে। যেটা, সেটা কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে। আচ্ছা, সেদিক থেকে একটু আমরা শেষ সময়টাকে আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রে করব। যে নিশ্চয়ই। কারণ ঈশ্বর ছাড়া আমাদের কাছে কিছু নেই। হুম। ওটাকে আমাদের মানে আ মাথায় রাখতে হবে এবং উনাকে আমাদের সবসময় স্মরণ করেই চলতে হবে। আমরা আশা করব অন্তত হুম, ২০২৫ এর শেষটা খুব ভালো হোক এবং ২০২৬ এর শুরুটাও এবং গোটা বছর খুব ভালো কাটুক। এবার ইন্ডিভিজুয়াল রাশির ক্ষেত্রে আসি। হ্যাঁ, মেষ রাশি দিয়ে শুরু করি। হ্যাঁ, মেষ রাশি মঙ্গল রুল করছে। হুম, আমি কয়েকটা বিষয় জানতে চাইবো। কারণ ১২ টা রাশি নিয়ে যেহেতু আমরা হ্যাঁ, আলোচনা করব। আ পড়াশুনো, কেরিয়ার কিরকম যেতে হুম, চলেছে? সম্পর্ক, একটা রিলেশন কিরকম যেতে চলেছে? হুম, এবং সার্বিকভাবে তার কিছু সমস্যা থাকলে হুম। সেটা সে কিভাবে কাটিয়ে আচ্ছা, উঠতে পারে? আমি এই বিষয়টা বলার আগে দুটো জিনিস আমি খালি বলছি। সেটা হচ্ছে যে আ এই রাশিফল যেটা আমরা হুম, বলে থাকি যে পুরো আ ১২ টা রাশি কেমন যাবে, এটা তো ইন্ডিভিজুয়াল আমি বারবার বলছি যে কিছু পার্থক্য কিন্তু অবশ্যই হবে। এটা একদমই। সার্বিকভাবে আমি হুম, একটা প্রেডিকশন। প্রেডিকশন করা বা আলোচনা করা। এবং এর মধ্যেও একটা বিষয় ভীষণ একটা বোঝার ব্যাপার রয়েছে যে আমরা তো রাশিভিত্তিক আলোচনা করছি যে আ ওই যে বললাম যে চন্দ্র কোথায় অবস্থান করছে সেটা তার রাশি হবে। তবে ৩ টেকে এড করে মানে আপনার লগ্ন কি, আপনার রাশি কি হুম, এবং আপনার সানশাইন মানে সূর্য যেখানে উদয় হয়েছে যে হাউসে যেটা সেইখান থেকে বিচার করে ৩ টে দিক মিলিয়ে দেখতে পারলে ভালো হয়। আচ্ছা, আমি আচ্ছা। ইন্ডিভিজুয়ালি বলা শুরু করছি। হুম, হুম, এবার মনে করুন উদাহরণ দিচ্ছি কারোর হয়তো মেষ লগ্ন, হুম, হয়তো তার কর্কট রাশি। তাহলে মেষ লগ্নর কিছু জিনিস কিন্তু তার সাথে মিলবে। হুম, যখন মেষ রাশির কথা বলবো, মানে মেষ সম্পর্কে যখন আমি বলব যে মেষ রাশি বা মেষ লগ্ন বা মেষে যদি কারো সঞ্চায়ন হুম। থাকে তাদের কেমন যাবে? ঠিক যতটা মিলবে ঠিক কর্কট লগ্ন বা কর্কট রাশি হলে বা মানে ভাইস ভার্সা মানে এটা লগ্ন এটা রাশি। একদমই। সেটারও কিছুটা সেটাও কিছুটা ইফেক্ট কিন্তু তার ফল পড়বে। পাবে। একদম। শুধু একদিক থেকে দেখলে কিন্তু হয় না। আর ইন্ডিভিজুয়ালি একটা ঘটনা আ অনেকের না রাশিফল দেখবেন অনেকের মিলতে চায় না। হ্যাঁ। এটার পিছনে একটা ব্যাখ্যা একটা কারণ রয়েছে। ছোট করে বলে আমি বলতে শুরু হুম, করছি। যদি কারোর চন্দ্রটা তো রাশি, যদি সে চন্দ্র কোনোভাবে পাপপীড়িত হয় বা চন্দ্র রাশিটা যদি কোনোভাবে দুর্বল হয়, সেক্ষেত্রে না চন্দ্র থেকে খুব বিশেষ মিলতে দেখা যায় না। এটা আমি কিছু লক্ষ্য করে দেখেছি। আচ্ছা। তবে তার লগ্ন সাপেক্ষে বা লগ্ন থেকে যদি ট্রানজিটটা আমরা বিচার হুম, করি, বছরটা কেমন যাবে বা সূর্য থেকে যদি বর্ষচক্র তার হুম, জন্মদিন থেকে যদি আমরা বিচার করি, পুরো বছরটা কেমন যায় বর্ষচক্র, সেটা অনেকটা বেশি মিলতে আমি দেখেছি। সেই বিষয়টা। অতএব অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে না রাশি থেকে না রাশিফলটা খুব একটা বেশি মিলল না। ১ম কথা এটা সার্বিক রাশিফল। দ্বিতীয় কথা হচ্ছে এই ঘটনাটা ঘটে। যার রাশির ক্ষেত্রে খুব একটা স্ট্রং থাকে না রাশি, হুম। তার ক্ষেত্রে কিছুটা মিলতে চায় না। তাই জন্য আমি বলছি ৩ রকম দিক থেকে বিচার করে একদম। মানে এটা এড প্লাস সানশাইন মানে রাশি, লগ্ন এবং ৩ টে এড করে তারা একটু দেখে নিলে বা শুনে নিলে ভালো হবে ভালো হয়। জিনিসটা। একদমই। মেষ হ্যাঁ, রাশি তো শুনে ১ম আসি। যেটা হচ্ছে মেষ সেটা লগ্ন হতে পারে, হুম, রাশি হতে পারে বা হুম, সানশাইন। ১ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্যর দিকটা আশানুরূপ গত বছর যা ছিল তার থেকে কিছুটা ভালোর দিকে কিন্তু এগোবে। আচ্ছা। কিছুটা ভালোর দিকে এগোবে। আ খরচের যে পরিমাণ, হুম, খরচের পরিমাণ গত বছর যা ছিল, খরচটা যথেষ্ট পরিমাণে হবে। স্বাস্থ্যের দিকে খরচটা যেমন হবে, তেমন ভালো দান-ধ্যান, হুম, ভালো কর্মের দিকেও কিন্তু খরচটা হুম, কিন্তু মেষ রাশির কিন্তু হবে এই সময়। তবে মেষ রাশির কিন্তু আর্নিং যেটাকে আমরা সাডেন ইনকাম বা ফাটকা ইনকাম যেটাকে হুম, আমরা বলি, হুম, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবছরে। ২০২৬ এও। ২৫ সালেও কিছুটা প্রাপ্তি হয়েছে অনেকের হয়তো। হুম, ২৬ এও কিন্তু সেই জিনিসটা হবে। এডুকেশনের দিক থেকে বলি ১ম এর দিকে ১মার্ধ মানে ১ম ৫-৬ টা মাস হুম, ভালো যাবে এডুকেশনের জায়গা। মেষ রাশির কিন্তু খুব ভালো যাবে। আ তাদের পড়াশোনার জায়গায় অনেক বৃদ্ধি হবে। নলেজ অনেকটা গেইন করবে। যারা পরীক্ষা দিয়েছে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও জায়গাটা খুব ভালো আসবে। তবে আ পড়াশোনার মধ্যে কিন্তু একটু অমনোযোগী ব্যাপারটা বা একটু থাকবে। হ্যাঁ, একটু কনফিডেন্স এর কিন্তু অভাব দেখা দিতে পারে। তো আচ্ছা। সেই জায়গাটা তাদের কিন্তু একটু কনফিডেন্স হওয়া কিন্তু উচিত। হুম, আর শেষের দিকে মানে ২০২৬ এর শেষের দিকে আ তাদের কিন্তু একটু আ এডুকেশন এর দিকটা কিন্তু বেশি লক্ষ্য রাখা প্রয়োজন। আচ্ছা। কোনোভাবে আ তার রেজাল্ট কম হুম, হওয়া মানে খারাপ হয়ে যাওয়া বা কোনোভাবে একটা ইয়ার লস হুম, হয়ে যাওয়ার কিন্তু একটা চান্সেস কিন্তু রয়েছে আচ্ছা। তাদের এই জীবনে। আর যদি বলেন যে তাদের বৈবাহিক জীবন বা প্রেমের জীবন মধ্যম প্রকৃতির যাবে। হুম, হয়তো খুব ভীষণভাবে খারাপও আমি বলব না, আবার খুব ভীষণভাবে ভালো আমি বলব না। তবে
ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বেশি পরিমাণে কিন্তু হতে পারে মেষ রাশি। ভুল বোঝাবুঝি। নাহলে কিন্তু স্মুথ এগোবে। আচ্ছা। খালি ইগোটাকে একটু দূরে হুম। রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে। পয়সা ইনকামের কথা বললেন, পয়সা হুম। ধরে রাখতে পারবে এই রাশি? না, বললাম ১ম এই যে খরচের পরিমাণটা প্রচণ্ড হবে। হুম। খরচটা অনেক বেশি হয় মেষ রাশির, এবং সেটা কিছুটা স্বাস্থ্যের জন্য হবে, আর কিছুটা না ভালো কাজে, দান ধ্যান বলুন ইত্যাদি কাজেও কিন্তু হবে। মানে হবে আল্টিমেট তাদের খরচের পরিমাণটা কিন্তু ভালোই আচ্ছা। হবে এবছর। ইনকামও যেমন আসবে তেমন খরচের পরিমাণটাও ঠিক তেমনই আসবে। কোনো রেমেডি মেষ রাশির জন্য? মেষ রাশির জন্য দেখুন, ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা স্পেশাল রেমেডি বলি, তাহলে আমি একটা জিনিসই বলব, সেটা হচ্ছে আ মঙ্গলের একটু প্রতিকার করাটা তাদের সবথেকে বেশি প্রয়োজন। আচ্ছা। যেহেতু মেষের মঙ্গলই হচ্ছে রুলিং, হুম। মঙ্গলের যদি প্রতিকার করা যায়, তো মঙ্গলের প্রতিকারের জন্য একটা কথা সেটা হচ্ছে একটু ব্লাড ডোনেট করলে খুব ভালো হয়। আচ্ছা। ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি ব্লাড দান হয়, সেটা তার দানও হলো, যারা ব্লাড গ্রহণ করবে তাদের জন্যও ভালো, আর যে দিচ্ছে তার জন্যও। অর্থাৎ ব্লাড ডোনেট করলে মঙ্গল কিন্তু খুব শান্ত হয়। হুম। মঙ্গল খুব খুশি বা ভালো আনন্দ পায়। তো ব্লাড ডোনেট করতে পারলে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। আচ্ছা। দ্বিতীয় রাশি চলে আসছি বৃষ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে যে জিনিসটা হবে, বৃষ রাশির কিন্তু এখন যে সময়টা চলছে, কিছুটা কর্মচঞ্চলতা কিন্তু দেখা দেবে। আচ্ছা। একটু কর্মচঞ্চল ব্যাপারটা কিন্তু ঘটবে। মানে আ কোনোভাবেই না সে বসতে পারবে না, স্থির থাকতে পারবে না। কোনো না কোনো কাজ যেন তাকে অস্থির হয়ে থাকবে। হুম। এই একটা কাজ, ওই একটা কাজ, এবং কর্মের অনেক অপরচুনিটি, চান্সেস কিন্তু ইত্যাদিগুলো আসবে, এবং অর্থের জায়গাও কিন্তু ভালো হবে এবছর। অনেকটাই ভালো হবে হুম। এবছর বৃষ রাশির ক্ষেত্রে। আর বৃষ রাশির ক্ষেত্রে একটা মেইন বা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু হেলথের দিকে নজর রাখাটা কিন্তু উচিত এবছর। আচ্ছা। হ্যাঁ, হেলথের দিকে কিন্তু একটু ভালোভাবে নজর রাখাটা উচিত। লিভার সংক্রান্ত কোনো ডিজিজ বা লিভার সংক্রান্ত প্রবলেমস কিন্তু মেষ রাশি, এই বৃষ বৃষ রাশি কিন্তু রাশির হতে পারে। এখন হতে পারে। আর্নিং এর জায়গা যথেষ্ট পরিমাণে হবে। কোনো ক্ষেত্রে সফলতা একটু দেরি করে আসলেও হুম। আল্টিমেট কিন্তু বৃষ রাশির সফলতা কিন্তু আসবে, আচ্ছা। আসবে। এটা গেল কেরিয়ারের দিকে। হ্যাঁ, এবার রিলেশনের দিক থেকে? রিলেশনের দিক থেকে বৃষ রাশির কিন্তু ভালো দেখতে পাচ্ছি আমি। খারাপ কোনোভাবেই আমি দেখব হুম। না। তবে একটা জিনিস যেটা বলছিলাম যে ২০২৬ টা যেহেতু রবি, আমি প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে একটাই মানে একটা জিনিসই আমি বলব, সেটা হচ্ছে ইগো বা ভুল যেটা শুরুতেই বোঝাবুঝিটাকে দূরে রাখতে পারলেই ভালো। নাহলে ইন্ডিভিজুয়ালি আমাদের খুব বিশেষ জায়গা কিন্তু আমি বৃষ রাশিরও হুম। আ যে খারাপ দেখছি সেটা না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু হুম। আ আপ ডাউনস হতে পারে রিলেশনের জায়গা। কিন্তু আ ইন জেনারেলি কিন্তু ভালো যাবে। খারাপ আমি কিন্তু বলব না। হ্যাঁ, তবে হ্যাঁ, আরেকটা বড় ব্যাপার বৃষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যে বৃষ রাশির আ এডুকেশনের জায়গাটায় কিন্তু প্রবলেমস কিন্তু হতে পারে। আচ্ছা। শেষের দিকে ভালো হবে। প্রাথমিক দিকে কিন্তু আ এডুকেশনের জায়গায় কিন্তু প্রবলেমস হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। হুম। বৃষ রাশি বা লগ্ন বা যাদের সাথে, তাদের কিন্তু মায়ের দিকে একটু লক্ষ্য রাখা উচিত। হুম। তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়া বা তাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাঁজ একটা রয়েছে। আর নেক্সট মানে পরের দিকে, শেষের দিকে ২০২৬ এ সেই সমস্যাটা কিন্তু অনেকটা মিটে যাবে। আচ্ছা। এই সমস্যাটা মিটে যাবে। মানে সেটা স্বাস্থ্য রিলেটেড এবং সম্পর্ক হ্যাঁ, রিলেটেড দুটোই কিন্তু দুটোই। এই সমস্যাটা কিন্তু মিটে যাবে। আচ্ছা। ওকে? আচ্ছা, এবারে মিথুনের দিকে আমি হুম। যদি এগিয়ে যাই, মিথুন রাশির কিন্তু আর্থিক দিকটা কিন্তু দারুণ হবে। দারুণ হবে। হ্যাঁ, দারুণ আসবে। আ অনেক ভালো চাকরির অপরচুনিটিস কিন্তু আসবে। হুম। অনেক রকম আসবে অপরচুনিটি। ১ম এর দিকে মিথুন রাশির মনে হতে পারে যে আ চাকরি প্রাপ্তি হচ্ছে না। আমি একটা অ্যাডভাইস করব মিথুন রাশিকে, যে কর্ম করে থাকো। এক মানে একটা স্টিল ফোকাস কিন্তু বজায় রাখতে হবে। হুম। ফোকাসটা কিন্তু নড়ে গেলে হবে না এবছর মিথুন রাশি। পিতার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত। ভাগ্যের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু হবে। আচ্ছা। ১ম এর দিকে কিছুটা ভালো হবে, আবার কখনো কিছুটা খারাপ হুম। যাবে। খালি একটাই জিনিস, সেটা হচ্ছে যে সবটা ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না মিথুন রাশির ক্ষেত্রে। যে ভাগ্য লাকে অনেক হুম। সময় যেটা হবে মিথুন রাশি, সেটা হচ্ছে যে আ ভাগ্য অনেক সময় না সাথ দেবে এবছর যাদের মিথুন রাশি। হঠাৎ কিন্তু সাথ দিয়ে দেবে, যে হ্যাঁ, মানে হয়তো মানে আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট কিন্তু আসতে পারে মিথুন যাদের রাশি বা লগ্ন। তবে তাই বলে যে সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে কর্ম 0 করে দেবো, সেটা করলে এমনটা কিন্তু করলে হবে হবে না। না। তাহলে কিন্তু প্রবলেম, মানে হঠাৎ করে ডাউনফল হয়ে যেতে পারে। আর অর্থের জায়গাটা আমি বললাম, যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু
আর্নিং করবে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারে, হুম, অসুবিধার কিছু নেই। তবে অধিক মাত্রা ইনভেস্টমেন্ট যেন না করে। আচ্ছা। একটা ব্যালেন্স রেখে, মানে হুম, ক্যাপাসিটি বাইরে গিয়ে যে আমার যা আছে আমি সবটা ইনভেস্ট করে দিচ্ছি, সেটা সেটা করলে যেখানেই হোক হবে না। না কেন, সেটা কোনো অ্যাসেট কেনাতে হোক হুম, বা শেয়ার মার্কেট যেখানেই হোক না কেন, অধিক পরিমাণে ইনভেস্টমেন্ট কিন্তু করা যাবে না। একটা ব্যালেন্স রেখে ইনভেস্টমেন্ট করতে পারলে কিন্তু ভালো হয়। আচ্ছা। আর কর্কট রাশির ক্ষেত্রে? ইমোশনাল রাশি আমরা শুনে হ্যাঁ, থাকি। কর্কট রাশির হুম, ক্ষেত্রে প্রচন্ড ইমোশনাল রাশি। আপনি যেটা বলছেন ওটা দিয়েও শুরু করছি। ইমোশনকে কিন্তু কন্ট্রোলে রাখা কর্কট রাশির কিন্তু প্রয়োজন রয়েছে। কর্কট রাশির বর্তমান দাঁড়িয়ে কর্কট রাশির প্রথমের দিকে কিন্তু ভালো গেলেও শেষের দিক থেকে 2026-এর হুম, শেষের দিকে একদম এন্ডের দিক থেকে কিন্তু প্রবলেম কিন্তু স্টার্ট করবে, যেটা 2027 সাল পর্যন্ত ওতেও কিন্তু কন্টিনিউ প্রবলেমসটা হবে। কিন্তু কন্টিনিউ করবে। আচ্ছা। প্রথম যেটা সেটা হচ্ছে শরীরে কিন্তু নানান ধরনের হেলথ ওরিয়েন্টেড ডিজিজ, হুম, মানে নানান ধরনের ডিজিজ রোগ ভোগ কিন্তু হতে পারে, যেটা কিন্তু হিডেন, মানে চট করে ধরা পড়বে না। হুম, হুম, যাদের কোনোভাবে ফ্যাটি লিভার রয়েছে বা যাদের একটু খাদ্যাভ্যাস ঠিক রাখার প্রয়োজন হুম, রয়েছে এবছর কর্কট রাশিদের, মানে তো যাদের ফ্যাটি লিভার রয়েছে বা কোলেস্টেরল রয়েছে বা থাইরয়েড রয়েছে, এই জাতীয় যাদের রোগগুলো রয়েছে তাদের কিন্তু বেশি মাত্রায় সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। কারণ এই রোগগুলো কিন্তু আচ্ছা। বৃদ্ধি হতে পারে এবং যতটা সম্ভব আ ঝামেলা, যতটা সম্ভব তর্ক-বিতর্ক থেকে এড়িয়ে যেতে পারলেই হুম, ভালো হয়। আর ইনভেস্টমেন্টটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে বর্তমানে দাঁড়িয়ে। মানে কর্কট রাশির ক্ষেত্রে হঠাৎ করে ইনভেস্টমেন্ট এখন করাটা ঠিক উচিত হবে হবে না। না। না, একদমই উচিত হবে না। আচ্ছা। এনি সাজেশন কর্কট রাশির জন্য? কর্কট রাশির জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে মেডিটেশন করতে হবে। আর কর্কট রাশির ক্ষেত্রে আম আরেকটা আমি ছোট্ট উপায় আমি বলতে পারি, সেটা হচ্ছে যারা কর্কট রাশি জাতক-জাতিকারা তাদেরকে বলব, সেটা হচ্ছে যে যেকোনো শিব মন্দিরে, হুম, যেকোনো শিব মন্দিরে যদি পায়েস, আতপ চালে পায়েস করে যদি ৭ টি সোমবার যদি দান করতে পারে, মানে দিয়ে আসতে পারে, এবার সেটা কোনো বাচ্চা খেলো, হুম, কোনো ব্রাহ্মণ খেলো বা যে কেউ খেলো, ওটার অসুবিধা নেই। কিন্তু শিব মন্দিরে গিয়ে যদি পায়েস দান করে আসতে পারে ঈশ্বরকে, তাহলে খুব ভালো ফল পাবে। আচ্ছা, এবার আসি যেটা সিংহ সিংহ রাশি। রাশি। সিংহ রাশির প্রাথমিক একটু হেলথের দিকে লক্ষ্য রাখাটা বেশি প্রয়োজন। এবছর কিন্তু আম মার্চ, এপ্রিল, মে মাসের পর কিন্তু কিছু ধাক্কা লাগা, অ্যাক্সিডেন্ট হওয়া, আচ্ছা। হঠাৎ করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, এই জাতীয় ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। আ ম্যারিটোরিয়াল লাইফটাকে নিয়ে একটু অস্থিরতা থাকবে এবছর। আ ওই একটা কথা, আ ইগোটাকে একটু দূরে রাখতে হবে, ভুল বোঝাবুঝিটাকে একটু দূরে রাখতে হবে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, শরীরেই কিছু আ হেলথের সমস্যা কিন্তু হবে, যেটা আ প্রপার ডায়াগনোসিস করা হুম, উচিত বা একটা ডক্টরের দ্বারা যদি সেই জায়গাটা হয়তো দেখা যাচ্ছে হচ্ছে না, সেখানে ১ টা ২ টো রেফারেন্স বা ১ টা ২ টো আলাদা মানে চেঞ্জ করে, করে একটু দেখিয়ে নেওয়াটা উচিত হবে। এটা আমার সাজেশন। কারণ রং ডায়াগনোসিস যখন হয় তখন কি হয়, আ কোনো ভুল রেমেডি, ভুল আ ডায়াগনোসিস হয়ে যায় বা ভুল ট্রিটমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে ২ টো ৩ টে রেফারেন্স যদি নেওয়া হয়, সেক্ষেত্রে অনেকটা সেই জায়গা থেকে বাঁচোয়া বা সেই জায়গা থেকে অনেকটা কিছু ভালো হয়। তো যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে শরীরের দিকটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। আর ব্যয়টা কিন্তু প্রচুর হবে। সিংহ রাশির ব্যয় খুব হবে, খুব হবে। আচ্ছা। শেষার্ধের দিকে কিন্তু সিংহ রাশির জন্য বা সিংহ লগ্নের জন্য আধ্যাত্মিক মার্গে জন ওই দিকটা কিন্তু দুর্দান্ত পরিমাণে উন্মোচন হবে। হুম, মানে অটোমেটিক একটা সারেন্ডার ঈশ্বরের কাছে। আচ্ছা। এই যে ব্যয়ের কথা বললেন, প্রচুর ব্যয় হবে। এটা হ্যাঁ, কি ভালো ব্যয় আটকানোর হবে। কোনো? না, আটকানো সম্ভব না। কন্যা কন্যা রাশি, রাশি। কন্যা রাশির জন্য যেটা হবে সেটা হচ্ছে যে ম্যারিটোরিয়াল লাইফটা দিয়ে আমি একটু শুরু করি। ১ম যেটা, সেটা হচ্ছে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের ম্যারিটোরিয়াল লাইফটা কিন্তু একটু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। কোথাও গিয়ে না একটা মানসিক বলুন বা ফিজিক্যালি একটা ডিসট্যান্স তৈরি হতে পারে। আচ্ছা, ডিসট্যান্স তৈরি হতে পারে। সেটা শুধুমাত্র ২৫ এ না। এই ২৫ এও কিছুটা দেখা গেছে লাস্টের দিকে। ২৬ সালেও থাকতে পারে, ২৭ সালের মিডেও কিন্তু হতে পারে এই আচ্ছা। ঘটনাটা। হ্যাঁ, একটু ডিসট্যান্স থাকবে। তবে বিরাট যে ঝামেলা, অশান্তি বা ইত্যাদি সেই জিনিসটা আমি কিন্তু বলব না। হুম, একটা ডিসট্যান্স কিন্তু একটা ক্রিয়েট কিন্তু হতে পারে। তো সেই জায়গাটা যতটা নিজেদের মধ্যে ব্যালেন্স রেখে, নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে থাকা যায়, হুম। সেটা ততটা ভালো। অ্যাটাচমেন্ট মানে হওয়া সবটাই এমন না অশান্তির কোনো কারণে, কিন্তু না, আহামরি কর্মসূত্রে হোক বা না, কোনো সেরকম কারণে কোনো হোক। বড় ধরনের যে অশান্তিমূলক ব্যাপার, আ সেটা আমি বলব না। রোগ, অসুস্থতা কিন্তু কন্যা রাশির বা কন্যা লগ্নের কিন্তু হবেই। সেদিক থেকে খুব সাবধান। খাদ্যাভ্যাস ঠিক রাখা প্রয়োজন। হুম, একটা ডেইলি রুটিনের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্ন যারা রয়েছে তাদের কিন্তু
থাকাটা কিন্তু প্রয়োজন। অসুস্থতার কথা বললেন, সেক্ষেত্রে কি কোনো মানে বিশেষ দিকে নজর দেওয়া উচিত? বিশেষ দিকে বলতে গেলে লিভার যেটা হোক, সেটা হার্ট হচ্ছে হোক? যে লিভারটাকেই আমি বেশি গুরুত্ব দেবো এখানে দাঁড়িয়ে। লিভারটাকে বেশি গুরুত্ব দেবো। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে শরীরের কোনো গ্ল্যান্ডস এর এক্সট্রিম গ্রোথ। আচ্ছা। কোনো গ্ল্যান্ডস ওরিয়েন্টেড জায়গার হুম, এক্সট্রিম গ্রোথ হয়ে যাওয়া। মানে এক্সট্রিম গ্রোথ মানে কোনো জিনিস বেড়ে বৃদ্ধি হওয়া। মানে যেকোনো জিনিস হুম, এবছর না বৃদ্ধি হতে পারে। আর্থিক জায়গা বা অর্থের জায়গা কিন্তু ভালো থাকবে। অর্থের জায়গা কিন্তু ভালো থাকবে। হুম, আর্নিং এর জায়গা উম ভালোই হবে, চিন্তা করার হুম। কিছু নেই। কর্মের জায়গাও কিন্তু এবছর কন্যা রাশির ক্ষেত্রে ব্যালেন্সড ভালোই হবে। খারাপ কিন্তু যাওয়া আমি দেখতে পাচ্ছি না খুব ভালো। ভালো কিছু অপরচুনিটিস কিন্তু এবছর আসতে পারে। সফলতার দিক কিন্তু অনেক বেশি খুলে যাবে। ২০২৬ এর শেষের দিকে কিছু সাকসেসে বাধা, কিছু অর্থ আটকে যাওয়া, এই জাতীয় ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। মার্চ, এপ্রিল মে মাসের যে টাইমিংটা থাকবে সেই টাইমে কিন্তু যারা কন্যা রাশি, কন্যা লগ্ন যারা রয়েছে তাদের কিন্তু ব্যবসার জায়গায় খুব সতর্ক থাকা প্রয়োজন এবং আচ্ছা, পার্টনারের হেলথের দিকে কিন্তু খুব নজর দিতে হবে। নাহলে ওই সময়টা কিন্তু ডিস্টার্বেন্স, কোনো বাধা, কোনো ঝামেলা ইত্যাদিগুলো কিন্তু ঘটতে পারে। আচ্ছা। তাদের ওকে? জন্য কি সাজেশন থাকছে কন্যা রাশির জাতক কন্যা জাতিকার রাশি জন্য? বা যারা কন্যা লগ্ন তাদেরকে একটাই জিনিস বলব যে গণেশ পূজা করতে। সিদ্ধিদাতা গণেশের পূজা করতে আর সবুজ বস্ত্র হুম, ইত্যাদি দান করতে বলব। কোনো গরিব দুঃখীকে হোক বা মন্দিরে হোক, সেটা কোনো বাচ্চারা বা কারো নিয়ে যাবে। হুম, হুম, একটু সবুজ রঙের কোনো পোশাক তারা দান করুক। এটা অনেকটা ভালো হবে এবং তাদের ঘরে পিওর চন্দনের যদি ধূপকাঠি বা হুম। এসেন্স কোনো স্টিক যদি তারা জ্বালাতে পারে, সেটা অনেকটা বেশি বেনিফিশিয়াল। খুব সেটা বেনিফিট। প্রতিদিন? প্রতিদিন ডেইলি করতে হবে। আচ্ছা। ডেইলি করতে হবে এবং সেটা করা উচিত হচ্ছে যে মেইন ডোর, তাদের ঘরের যে হুম, মেইন ডোরের লেফট সাইডে। ভেতর থেকে লেফটের দিকে যদি একটা স্টিক জ্বালানো যায়, হুম। কোনো ধূপ জ্বালানো যায়, সেটা খুব সেটা ভালো মেইন হবে। এন্ট্রান্স এর মেইন কথা এন্ট্রান্স বলছেন? এর দিকে। আচ্ছা, হ্যাঁ, মানে ভেতর থেকে বাইরে যাচ্ছেন, আপনার লেফট সাইডে আচ্ছা। মেইন এন্ট্রান্স এ হুম, একটা করে এসেন্স মানে চন্দনের যদি কোনো ধূপ জ্বালানো হয়, হুম, সেটা খুব ভালো প্রভাব দেবে। এটা আচ্ছা। বাস্তুর ক্ষেত্রেও ভালো প্রভাব হুম, দেয় আর তার নিজেদের জীবনেও ভালো প্রভাব দেবে। আচ্ছা।